যে আমরা সব কমিউনিকেশন কারেন্ট গেল গেছে কারেন্ট গেলে বিদ্যুৎ নিগমে 2700 কর্মচারী আছে। 2700 কর্মচারী বাড়িতে আগামী 7 দিনের মধ্যে অনেকে লাগিয়ে ফেলেছে এবং আগামী 7 দিনের মধ্যে সব কর্মচারী স্মার্ট মিটার লাগাবে। এর লাভ হলো গ্রাহকদের প্রচুর লাভ। এই কারণে আমার বাড়ির কারেন্ট চলে গেলেই সাথে সাথে বিদ্যুৎ নিগম জানবে যে আমার বাড়ির কারেন্ট চলে গেছে বা কোনো এর মধ্যেই সারা রাজ্যে 10 লক্ষের উপরে গ্রাহক রয়েছে, বিদ্যুৎ গ্রাহক। সরকারি, বেসরকারি, ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল সব মিলে 10,26,000 মতো গ্রাহক আছে ত্রিপুরা রাজ্যে, বিদ্যুৎ গ্রাহক। এর মধ্যে প্রায় 90,000 গ্রাহক স্মার্ট মিটার বসিয়ে ফেলেছেন। আজকে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে শুরু হবে যে যত মিনিস্টার রয়েছে, এ রাজ্যে যতজন মন্ত্রী রয়েছেন, তাদের প্রত্যেকের বাসগৃহে স্মার্ট মিটার বসানো হবে। সাথে সাথে তাদের অফিস কক্ষেও স্মার্ট মিটার বসানো হবে। আজকে থেকে মন্ত্রীদের শুরু হলো। ধীরে ধীরে যত সরকারি কার্যালয় আছে, আমরা চেষ্টা করব 10 দিনের মধ্যেই যত সরকারি কার্যালয় আছে সব জায়গায় স্মার্ট মিটার বসানোর কাজ শেষ করার জন্য। এবং 7 দিনের মধ্যে 2700 বিদ্যুৎ নিগমের কর্মচারী আছে। 2700 প্রত্যেকের বাড়িতে, অনেকের বাড়িতে হয়ে গেছে, যারা বাকি আছে এই 2700 কর্মচারীর বাড়িতে এটাও স্মার্ট মিটার বসানোর কাজ শেষ করবে। স্মার্ট মিটারের দিকে খেয়াল রাখার জন্য, স্মার্ট মিটার অ্যাক্টিভিটিস খেয়াল রাখার জন্য বিদ্যুৎ নিগমে 2টা অফিস করা হয়েছে। খুব সম্ভব 14 তারিখে 13 তারিখের পরে যে কোনো সময় সেই অফিসগুলি ওপেন করব, উদ্বোধন করব। সেখান থেকে টোটাল সারা রাজ্যে মনিটরিং করবে। আগরতলা শহরের জন্য আলাদা কক্ষ, আগরতলা কর্পোরেশন এলাকার জন্য আলাদা কক্ষ, সারা রাজ্যের জন্য আলাদা কক্ষ। তো একটু আগে আমাকে মিটার দেখিয়ে গেছে এবং এটা হলো ভারত সরকার এবং ত্রিপুরা সরকার যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভারতে মোট গ্রাহক প্রায় 34 কোটি গ্রাহক এবং এর মধ্যে প্রায় 3.5 কোটি অলরেডি সেটেল। সবচেয়ে বেশি স্মার্ট মিটার বসিয়েছে এর মধ্যেই অল্প কয়েকদিনের মধ্যেই আসাম, এবং আসাম অলরেডি 57% স্মার্ট মিটার বসিয়ে ফেলেছে। এরপরেই সিকিম প্রায় 32% স্মার্ট মিটার বসিয়ে ফেলেছে। আন্দামান নিকোবর 50% স্মার্ট মিটার বসিয়ে ফেলেছে। এরকম বিহার 37%, ছত্তিশগড় 34%, জম্মু কাশ্মীর 35%, লাদাখ 94%, সবচেয়ে হাইয়েস্ট। পাঞ্জাব সব জায়গা হচ্ছে। এবং আমাদের রাজ্যে শুরু হয়েছে আগ থেকেই, এর মধ্যে 90,000 বসানো হয়ে গেছে। যেটা বললাম একটু আগে, মন্ত্রীদের বাড়িতে আজকে তো শুরু হবে, একটু পরেই মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবে। আমাকে শুধু দেখিয়ে গেছে যে গ্রাহকটা আমার কোথায় বসবে, এটা আমি যদি অফিসে না বাড়িতে না থাকি সেজন্য দেখিয়েছি কোন জায়গায় বসাবে। তো মুখ্যমন্ত্রীর বাড়িতে একটু পরে বসাবে। স্মার্ট মিটার এটা হলো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর, অত্যাধুনিক।
এবং গ্রাহক বান্ধব, গ্রাহকের বন্ধু হবে। এটা গ্রাহক বান্ধব মানে গ্রাহকদের বন্ধু হবে। এই মিটার বসালে অতিরিক্ত বিল আসার কোনো প্রশ্ন থাকবে না, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এবং মিটার ব্যবহারের ফলে গ্রাহক অনেক বেশি সচেতন এবং অনেক বেশি সুবিধা ভোগ করবেন। আপনারা জানেন যে এই যে মিটারগুলি, এগুলি ফ্রি বসানো হচ্ছে। স্মার্ট মিটার সম্পূর্ণ ফ্রি। বলতে পারেন কেন ফ্রি? আগে তো গ্রাহক একবার মিটার বসিয়েছে, তো এখন তো তার থেকে পয়সা নিতে পারি না। ওই মিটার পরিবর্তে স্মার্ট মিটার। এবং এর ফলে লাভ কি? এখন যে বিলিং হয়, মিটার রিডারটা বাড়িতে গিয়ে বিলিং করে। অনেক সময় দরজা বন্ধ থাকে, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা বিটিং করি। মিটার কত উঠলো তার উপর ভিত্তি করে কিন্তু এটা কে নির্ভর করছে? মিটার রিডার। দরজা বন্ধ রাখলো, সে লিখে দিল অনুমান করে এত টাকা বিল হয়েছে, তার উপর ভিত্তি করে বিল দিচ্ছি। এবং এই যে বিল দিচ্ছি, তারপরে দরজা বন্ধ থাকে, ডোর লক বিল বলে। আমার বাড়িতে আমি দরজা বন্ধ, তো মিটার এটা ঘুরবে নাকি? সে করে কি, অনুমান করে, এটা কম হতে পারে, বেশি হতে পারে, আমার যাচাইয়ের কোনো সুবিধা নেই। তার উপর ভিত্তি করেই আমাদের কাজ করতে হয়। সারপ্রাইজ বিল, হঠাৎ করে একটা বিল আসলো, হঠাৎ করে বেশি কম। এবং এই যে সারপ্রাইজ বিল, এগুলির জন্য এবং অনুমান ভিত্তিক বিল, এরই একদম সম্ভাবনা, এখন আর সম্ভাবনা নেই। কথা হলো, আপনি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছেন প্রতিদিন আপনার মোবাইলে আসবে। আপনার যখন স্মার্ট মিটার বসাবে, আপনার মোবাইল নম্বর নিয়ে যাবে। আপনি প্রতিদিন দেখতে পারবেন আপনি কতটুকু ব্যবহার করছেন, কতটুকু ব্যবহার করছেন। আপনি সচেতন হয়ে যেতে পারবেন, আরে আমি তো একটু বেশি পাখা ঘুরিয়ে ফেলছি, এসি বেশি লাগিয়ে ফেলছি। আপনি সচেতন, সজাগ থাকতে পারবেন। এবং এবং মোবাইলে যেমন দেখবেন, অনলাইন পোর্টালও দেখতে পারবেন। এবং সবচেয়ে বড় প্রশ্ন আর একটা ইম্পর্টেন্ট, বাড়িতে কারেন্ট চলে গেল, সাথে সাথে বিদ্যুৎ নিগম জানবে আপনার বাড়িতে কারেন্ট গেছে। এখন আগে 1912 আপনাকে ফোন করতে হয়, এখন আপনি 1912 আছে, এটা করতে পারবেন। কিন্তু আমি বিদ্যুৎ নিগম, ওই যে বলছি 2টা কক্ষ থাকবে, 2টা রুমে, সেখানে আমি দেখে বলবো যে এই জায়গায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, সাথে সাথে টিম যেতে পারবে। এগুলো আমরা রিফর্ম করছি। এবং সাথে সাথে সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বলছি, এটা হলো আমার কাছে, আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার বাড়ির সামনে একটা, আশেপাশে একটা ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমারটা কেন বসাই আমরা? এই ট্রান্সফরমার বসাই সঠিকভাবে গ্রাহকদের বাড়িতে বিদ্যুৎ যাওয়ার জন্য। এই ট্রান্সফরমার পাওয়ার কত হবে কে ঠিক করছে? বিদ্যুৎ নিগম। কিসের উপর ভিত্তি করে? আমার উপর ভিত্তি করে। আমরা যে 200-300 বাড়িতে কারেন্ট দিচ্ছি, আমরা দপ্তরকে জানিয়েছি যে দপ্তর, আমি কিন্তু আমার বাড়িতে কারেন্ট নেব, আমার 2টা পাখা ব্যবহার করব, 3টা টিউবলাইট ইউজ করব, 2টা বাল্ব ইউজ করব, একটা ফ্রিজ করব। এরকম প্রত্যেক বাড়ির লোডের উপর ডিপেন্ড করে কত লোড লাগবে, তার উপর ভিত্তি করে আমরা ট্রান্সফরমার বসাই। কিন্তু এতটুকু পর্যন্ত ঠিক আছে। পরবর্তী সময় কোনো কারণে আপনার প্রয়োজন বোধে লাগতেই পারে, আপনি হঠাৎ করে 2টা এসি মেশিন লাগিয়ে দিলেন, এই কিন্তু লোড বেড়ে গেল। তাহলে 300 বাড়ির মধ্যে 150-200 বাড়ি যদি লোড বাড়িয়ে দেয়, যদি দপ্তরকে না জানান, কেউ কেউ জানায়, আবার অনেকেই জানায় না, এর ফলে ওই যে আমার যে লোড নেওয়ার ক্ষমতা ট্রান্সফরমার তার আর থাকে না। তখন
ট্রান্সফরমারে গোলযোগ দেখা দেয়, পাওয়ার কাট হয়, তার গলে যায়, মিটারের ক্ষতি হয়। এখন আমরা কি করব? আমার বাড়িতে যেমন স্মার্ট মিটার বসিয়েছে, ট্রান্সফরমারের মধ্যে স্মার্ট মিটার থাকবে। এই এলাকায় কতটুকু লোড উঠছে, যদি দেখা যায় আমি যে ট্রান্সফরমার বসিয়েছিলাম সেই লোডের থেকে বেশি, আপনি তখন জানাচ্ছেন না, আমি সাথে সাথে ট্রান্সফরমার পাল্টিয়ে দেব। আপনি যে জানাচ্ছেন না, আপনার কিন্তু ক্ষতি নেই, আপনার কিন্তু কোনো লাভ নেই। আপনার কিন্তু বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। হঠাৎ করে যখন আপনি লাগাবেন এসি, বিল তো উঠবেই, কিন্তু বিদ্যুৎ নিগম কিন্তু তার সংশোধনের সুবিধা নেই, সে কিন্তু ট্রান্সফরমার বসাতে পারবে না, কারণ আপনি জানাচ্ছেন না। এই জন্য এটার একটা বিরাট সুবিধা রয়েছে। তো আমরা এটা খুব ভালো উদ্যোগ, এবং আমি মনে করি এর মধ্যেই বললাম না, কোনো জায়গায় 94% হয়েছে। আসাম খুব ভালো। আমরা এর মধ্যে সরকারিভাবে আমরা শুরু করে দিয়েছি। অনেকে আবার আমরা মিটার নিয়ে যেচে নিচ্ছে, সবাই নিচ্ছে, প্রতাপগড়ের দিকে নিচ্ছে, অনেক জায়গায় নিচ্ছে। আবার নতুবা 90,000 হলো কীভাবে। তো শুরু করে দিয়েছি। আজকের থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনে শুরু হবে, যে মন্ত্রীদের অফিসে, মন্ত্রীদের গৃহে আগে ট্রান্সফরমার বসানো হবে, তারপর সবগুলি অফিসে, তারপরে এই 7 দিনের মধ্যে বিদ্যুৎ নিগমের যত স্টাফ আছে, আমার নিগমের স্টাফ আগে না লাগালে এটা নিজেদের রাখা উচিত। এবং এটা সিস্টেম না, বলছে 5% মিটার তুমি রেখে দাও তোমার বোঝার জন্য। কারো মনে সন্দেহ হলো, আরে স্মার্ট মিটার বসলে আমার নিয়ে ক্ষতি হবে, ইচ্ছা করলে আপনি আগের মিটারটা রেখে দিন। আপনি দেখুন 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস দেখুন এই মিটার আর সেই মিটারের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, তাহলে আপনি স্যাটিসফাই হতে। বিজ্ঞান ভিত্তিক, সায়েন্টিস্টরা আবিষ্কার করে, আমি আবিষ্কার করি না। সুতরাং এটা বিজ্ঞান ভিত্তিক, এর ফলে গ্রাহকদের শুধু লাভই হবে। এবং আরেকটা জিনিস, এটা যখন বসাবো, এই যে আমি এই বেনিফিটটা পাইনি, আমি যখন PM সূর্যঘর লাগিয়েছি তখন আমার আলাদা একটা মিটার লাগাতে হয়েছে, এটাকে নেট মিটার। সেই জন্য আমার এক্সট্রা 5,000 টাকা ওই ভেন্ডারকে দিতে হয়েছে। কিন্তু স্মার্ট মিটার পরে যারা লাগাবে, সূর্যঘর লাগাবে, তখন কিন্তু তার 5,000 টাকা কম লাগবে। এই যুক্তিটাও একজন ভেন্ডার থেকে প্রথম পেয়েছি আমরা। স্যার, কেন আপনারা 5,000 টাকা তো আরো কমাতে পারেন, কিভাবে? স্মার্ট মিটার লাগালেই তো আপনার নেট মিটারের কাজটা লাগে না, তাহলে গ্রাহক তো আরো 5,000 টাকা কমের বেনিফিট পাবে। আমি এই বেনিফিটটা পাইনি। এখন থেকে যারা PM সূর্যঘর লাগাবে, ওই স্মার্ট মিটারের সাহায্যে তারা এক কাজেই 2 কাজ হয়ে যাবে। তো আজকে এই কাজটা শুরু করছি, তাহলে 5,000 টাকা সাশ্রয় হবে গ্রাহকের। এর জন্যই এবং গ্রাহক তার মাসিক বাজেট অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। এবং আমরা চেষ্টা করছি, আজকালকে কয়েকজন গ্রাহক আমাকে বলছে যে অনেকে যারা অনলাইন না দেয় বিল, তারা সশরীরে যায়, সেখানে যদি একটা স্ক্যান লাগানো থাকে, সে ডাইরেক্ট লাইনে আর দাঁড়াতে হবে না, দিয়েই চলে আসবে। যেমন এখন দেখবেন বিভিন্ন জায়গায় ইভেন গন্ডা ছড়া আম ব্যবসায়ীরা লাগিয়ে রেখেছে, আপনার কোনো কিছু দরকার নেই, ওইখানে টাকা দিয়ে চলে যান। আমি টোটাল 14 বছর ধরব, আমাদের 7 বছর, আগের 7 বছর, 10-11 থেকে 17-18 পর্যন্ত, 10-11 থেকে 17-18 পর্যন্ত আগে একটা সরকার ছিল, আমরা 18-19 থেকে এসেছি। তারা 4 বার বিদ্যুৎ বিল বাড়িয়েছে। একবার 10-11-তে কত? 46.09%, 46% একবারে বৃদ্ধি করেছে। এবার আসুন, আবার 12-13 বাড়িয়েছে, কত? 7.75%। আবার বাড়িয়েছে 13-14, 10-11 বাড়ালো, 12-13 বাড়ালো, 13-14 বাড়িয়েছে, 40.45%। আবার বাড়িয়েছে 14-15-তে 5.83%।
7 বছরে টোটাল বাড়িয়েছে 100.17%, 100% বৃদ্ধি করেছে 7 বছরে। এবার আমরা 7 বছরে কতবার? 3 বার। বরঞ্চ একবার কমিয়ে দিয়েছে ডিউটি টাইম অফ করোনা। আমরা বাড়িয়েছি একবার 23-24-এ 7% অনলি। আমরা বাড়িয়েছি 24-25-এ 7.15%। আমরা বাড়িয়েছি এবার 10.78%। টোটাল 7 বছরে 24.93%। 100% 7 বছরে, এই 7 বছরে 25%। আগের 7 বছরে কেন বাড়ালো? আই ডোন্ট নো। আমরা কেন বাড়িয়েছি? গ্যাসের দাম বৃদ্ধি, ইন্টারন্যাশনাল। এই যে গ্রাহকদের সুবিধার জন্য আমরা রিফর্ম করছি, এই যে বললাম, এটা হলো সোজা কথা। ওই যে হ্যাঁ, এডিশনালটা না নিতে পারতাম, এডিশনাল না নিলে কিভাবে আনবে? কোনো না কোনো মাসের সাথে যুক্ত হবে। এই জন্য জুলাইয়ের সাথে একটা মাসের, জুনের সাথে, অগাস্টের সাথে, সেপ্টেম্বর থেকে আর আপনার এক্সট্রা, এই জন্য কনফিউজড হয়ে গেছে। আর এই সময় স্মার্ট মিটার লাগানো হয়েছে, সব বেড়াকল শুরু হয়ে গেছে। যে কোনো পণ্ডিত ব্যক্তি বলুক, আমার যদি চিকিৎসা দরকার, আমি পণ্ডিত ব্যক্তির কাছে যাব না, তো ডাক্তারের কাছে যাব। আমার যে টেকনিক্যাল ব্যাপার দরকার, আমি ইঞ্জিনিয়ারের কাছে যাব। আমার ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় ব্যবসায়ীর কাছে যাব, চার্টার্ড অ্যাকাউন্টের কাছে যাব। টেকনিক্যাল বিষয়, এটা স্মার্ট মিটার, এটা এস্টাবলিশড, এটা ইচ্ছা করলেই স্মার্ট মিটার বাজারে আসতে পারবে না। এগুলি, এই সুবিধাগুলি গ্রাহকের সুবিধার জন্য। আমি যে বললাম আপনাকে, আপনার বাড়ির ট্রান্সফরমার, এলাকাতে একটা ট্রান্সফরমার আছে, এখন দেখবেন প্রায় ট্রান্সফরমার কিন্তু চেঞ্জ করে ফেলবো, কারণ লোড বেশি হয়ে গেছে। ওই যে এটা কি বলবে, ভোল্টেজ কম থাকবে। এবং নারকেলগঞ্জের কথা বলছি, যেদিন নারকেলগঞ্জে গেছি, বলছে আমাদের এটা 300 কিলোওয়াট, 300 কিলোওয়াট আমাদের হচ্ছে দাদা, প্রচুর লোক আসছে এবং প্রচুর লোড ইয়ের মতো হয়, পাওয়ার কাট হয়ে যায় বারবার, লোড বেশি, কারণ সব করে এসি চলছে, সব করে এসি চলছে। এই জন্য আমরা 1000 কিলোওয়াটের একটা বসিয়ে দেওয়ার জন্য বিদ্যুৎ নিগম বলে দিয়েছে। তো এটা একটা বিরাট সুবিধা এখানে। হ্যাঁ, ইফ ইট ইজ এ এক্সপার্ট ম্যান, ইন দ্যাট কেস আই ক্যান কল সায়েন্টিস্ট অর এক্সপার্ট ফ্রম দিল্লি, যে আমি বুঝতে পারছি না, কিন্তু যিনি বলবেন যুক্তি রাখতে হবে। নতুবা লাদাখের সব, লাদাখ তো বলছি না, লাদাখের সব মানুষ মূর্খ, আসামের 56% এটা লাগিয়েছে, সব মূর্খ। তো এই বাস্তবটা যারা বলছে, পলিটিক্স থাকলে আই ডোন্ট নো, পলিটিক্স আমার এলাকা তো লোক লাগাচ্ছে, আমি বসে আছি, কালকে যখন শুনছে আমার বাড়িতে লাগাবো, তারা বলছে আমরা বাড়ি লাগাবো। পিএম সূর্যঘর সম্বন্ধে অপব্যাখ্যা ছিল, এখন পিএম সূর্যঘরের জন্য মানুষ, আমরা অলরেডি 1.70 মেগাওয়াট উৎপাদন, অর্থাৎ সিমনা বিধানসভা কেন্দ্রে, জেনে রাখুন, সিমনা বিধানসভা কেন্দ্রে যতটুকু বিদ্যুৎ দরকার, পিএম সূর্যঘর দিয়ে সেই বিদ্যুৎ উৎপাদন করে ফেলেছি। অর্থাৎ যদি মনে করি যে পিএম সূর্যঘর দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয়েছে, ইচ্ছা করলে সিমনাকে আমরা চালাতে পারবো। এই জন্য ধীরে ধীরে দেখবেন, ক্রমশ কিছুদিনের মধ্যে দেখবেন 5 মাস 6 মাসের মধ্যে, এখন সব ম্যাটেরিয়ালসও চলে এসছে, 10 মেগাওয়াট হয়ে যাবে। এই হলো বাস্তব, যেটা আপনাদেরকে সবটাই আমি গুছিয়ে বলেছি।